চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। জরিপে উঠে এসেছে এবার মে মাসে এডিস মশার ঘনত্ব গত বছরের তুলনায় বেশি। মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে মশা আরও বাড়বে বলে মত কীটতত্ত্ববিদদের। এদিকে জ্বর হলে দ্রুত পরীক্ষার পাশাপাশি নিজ থেকে কোনো ওষুধ সেবন না করার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। দেশে এক বছরে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয় ২০২৩ সালে। সে বছর ১,৭০৫ জন মৃত্যুবরণ করেন আর হাসপাতালে ভর্তি হন ৩,২১,০০০-এর বেশি ডেঙ্গু রোগী। ২০২৪ সালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১,০১,২১৪ জন আর মারা যান ৫৭৫ জন। চলতি বছর এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩,৫০০ রোগী। গত বছরের মে মাসের তুলনায় এবার এডিসের ঘনত্ব বেশি বলে জানান কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। গত বছর এই সময়ে আমরা গড়ে এডিস মশার লার্ভার যে ঘনত্ব ইন্ডেক্স আমরা পেতাম ১০-এর নিচে, কিন্তু এবছর সেটি দেখছি ১০-এর উপরে। এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রা, এই কয়েকটি প্যারামিটার নিয়ে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর এখনই যদি আমরা এডিস মশাকে ম্যানেজ করতে না পারি তাহলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর খুব একটা চাপ না থাকলেও আক্রান্ত অনেকেই শরণাপন্ন হচ্ছেন চিকিৎসকের। অসচেতনতা, অসতর্কতা ও নিজ থেকে ওষুধ সেবন করায় অনেকেই সংকটাপন্ন হয়ে পড়ছেন বলে জানান চিকিৎসকরা। শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন বলে জানান তারা। এখন তো তার লক্ষণও চেঞ্জ হয়েছে, তীব্র জ্বর আগের মতো আসে না। অনেকে আসে যে হালকা হতে বা মাথা ব্যথা করছে বা খাওয়ার উচিত হচ্ছে না, অথবা ডায়রিয়া দিয়ে শুরু হলো। এই জিনিসটা আসলে বাবা মা যারা আছেন, যারা আছেন বাসায় অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চা তো বলতে পারছে না, এত দেরি করে হাসপাতালে ভর্তি হয় যার জন্য পেশেন্টটা কিন্তু মারা যাচ্ছে, এই শকে চলে যাচ্ছে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে এবং পর্যাপ্ত পানি পান ও বিশ্রাম নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যখনই জ্বরটা আসবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক তো প্রশ্নই আসে না। জ্বরের জন্য প্যারাসিটামল খেতে পারবে এবং অবশ্যই তরলজাতীয় খাবারটা বেশি খেতে হবে এবং পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় মশক নিধনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে বলেও মত তাদের। সবার দরকার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।